হযরত আবু রজিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, আমি কি তোমাকে এ বিষয়ের মূল ব্যক্তির দিকে পথ দেখাবো না, যার মাধ্যমে তুমি দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করতে পারবে। তুমি জিকিরকারীদের মাজলিসকে আবশ্যক করে নাও, আর যখন তুমি নির্জনে থাকো তখন তোমার সাধ্য অনুযায়ী আল্লাহর জিকিরের মাধ্যমে তোমার জিহ্বাকে নাড়াও। তুমি আল্লাহর জন্যে কাউকে ভালোবাসবে এবং আল্লাহর জন্যে কাউকে অপছন্দ করবে। হে আবু রজিন, তুমি কি জানো যে ব্যক্তি যখন নিজ ঘর থেকে বের হয় তখন আপন ভাইয়ের সাক্ষাতে যায়, তখন 70,000 ফেরেশতা তাকে বিদায় জানায়, যাদের প্রত্যেককে তার জন্যে ক্ষমা প্রার্থনা করে আর বলে, হে আমাদের রব, সে আপনার জন্যে সম্পর্ক রক্ষা করেছে, সুতরাং আপনি তার সম্পর্ক রক্ষা করুন। অতএব যদি তুমি তোমার শরীরকে ওই কাজে লাগাতে পারো তাহলে তাই করো। হাদিস শুআবুল ঈমান লিল বাইহাকি, আবু নুআইম আল আসবাহানি, জামিউল আহাদিস, ইবনু আসাকির। তাই আসুন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যে সকল মুসলমান ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো রাখি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। উপকার মনে হলে সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করতে ভুলবেন না।